হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। আশা করছি সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কড়াইতে বসিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। ছোটো চিংড়িগুলো দিয়ে দিলাম। ছোটো চিংড়িগুলোতে আমি হালকা মরিচের গুঁড়ো, হালকা হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দিলাম সবগুলো। এবার ভালো করে নেড়ে চিংড়িগুলোর সঙ্গে ভাজি করে নেব। একদম ছোটো ছোটো করে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো আমার চিংড়িগুলোকে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। চিংড়িগুলোকে উঠিয়ে নিলাম। এই কড়াইতেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এই তরকারিটা আমি রান্না করবো সম্পূর্ণ পেঁয়াজ মশলা দিয়ে। এই জন্য আমি 1 টিস্পুন পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, 1 টিস্পুন পরিমাণ রসুন দিয়ে দিলাম। এটাকে আমি তেলের সঙ্গে একটু ভালো করে ফ্রাই করব, কাঁচা ফ্লেভারটা চলে যায়। যেহেতু অল্প করে রান্না করতে হচ্ছে, এই জন্য মশলা কম দিলাম। আপনারা বেশি রান্না করলে সেটাকে বেশি দিয়ে করবো। কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। তো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, দেখিয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে নেব সবজিগুলো। এখানে আমি আলু শাক, তো এক এক করে আমি সবজিগুলো দিয়ে নিই। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি মূলা, আলু শাক, আলু,